আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিলেট টু লন্ডন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমরা লগে জয়েন্ট হইছেন এবং পরবর্তীতে জয়েন্ট হইবা আমরা আজকে মৌলভীবাজার ঐতিহ্যবাহী এম সাইফুর রহমানের গরুর বাজার দেখাইমু আপনারা আমরা লগে থাকবা আমার লগে আছে আমরার মায়ার ভাই এডমিন জুয়েল ভাই আমরা দুইও ভাই আজকে সম্পূর্ণ বাজার আপনারা মৌলভীবাজার তাকে দেখাইমু ইনশাল্লাহ আমরা লগে থাকবা ও দেখতে পারা খুব সুন্দর একটা গরু মাশাল্লাহ এই গরুটা কার ভাই আপনার নি ও আচ্ছা ভাই তো এই গরুটা ও দাম কত এটার ভাই দেশের বাড়িতে তো কিনা হয়েছে 1,10,000 টাকা 12,000 টাকা তো কিনা হয়েছে জি জি আপনারা হয়েছে দাম কত সিলেটের মূল্য তো কম রে ভাই কত ব্যস্ত আপনি আইছিলাম তো একটু লাভের লাগে রে ভাই এখন তো লসে বিক্রি করতে হইব এখন বর্তমান বাজার আছে 90,000 80,000 টাকা দাম আর আমার দেশের বাড়িতে ছিল 1,10,000 টাকা দাম এখন আপনি ব্যস্ত কত এটা 1,15,000 হইলে তো আমি বেচে লাইতাম এটা আপনার ফালা গরু না কিনা গরু না কিনা গরু কিনা গরু অবশ্যই আর এটা খারে ও গরুটা খারা আপনার নি এটাও আল্লাহ রহমতে মাশাল্লাহ খুব সুন্দর একটা গরু বড় গরু আপনারা দেখতে পারা সম্মানিত দর্শক এই গরুটার দাম কত ভাই গরুটা 1,08,000 টাকার কিনা 1,08,000 টাকা কিনা আপনি কত হইলে সেল দিবা 1,12,000 10,000 হইলে বিক্রি করলাম 1,12,000 12,000 আচ্ছা এইটা আপনার ফালা গরু নয়নি না এটা কিনা গরু ও আচ্ছা আচ্ছা তো এটা কত দিয়ে কিনছিলা 1,08,000 1,08,000 সম্মানিত দর্শক এটা 1,08,000 দিয়ে কিনছেন আর আপনি সেল দিবা কত 1,10,000-12,000 হইলে 1,10,000-12,000 হইলে সেল দিলেই বা আপনারা দেখতে পারা সম্মানিত দর্শক ও সাইডে আপনারা দেখেন আরো গরু আছে সব ভাই ও বাইর গরু আর ও গরুটা তো বাইর নানি এটা কত ভাই অনয় আপনি এটা কত এটা হচ্ছে আপনার কিনা হয়েছে 60,000 টাকা 60,000 এটা সেল দিবা কত 65 লে সেল দিলাম 62 লে সেল এটা কি আপনার ফালা না কিনা না কিনাই এটাও কিনা তো এটা কিনা কত 60,000 টাকা সম্মানিত দর্শক আপনারা দেখতে পারা এম সাইফুর রহমান স্টেডিয়াম অনেক গরু আছে ও বাইট তে আপনারা অন্য আইবা অন্য আইয়া দেখবা ও বাইট বাক্কা গরু আছে আপনারা অন্তকে নিতে পারবা সম্মানিত দর্শক আমরা দেখাইলাম মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়াম আপনারা দেখতে পারা অনেক গরু আছে আসলে এই গরু বাজারটা আগে হয়তো আমরা জানি কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠও এখন তো আমরা এই সাইফুর রহমান স্টেডিয়ামে হয় আপনারা দেখতে পারা অসংখ্য গরু আছে বড় বড় গরু আছে অনেকে বাইরে থেকে আমরা এই মৌলভীবাজার এলাকাত গরু বাজারে গরু বিক্রি করি সম্মানিত ভিউয়ার্স আমরা যতটুকু পারি আপনারা দেখাইমু আসসালামু আলাইকুম গরুটা আপনার নি ভাই আপনার নি গরুটা এটা আপনার ফালা গরু না কিনা গরু আমার কিনা গরু এটা কত দিয়ে কিনছিলা এটা কিনছিলাম আমি 75,000 এটা কত বেচতা এখন তো কিন্তু দাম হইতাছে না মাত্র নামাইছি গরু মাত্র নামাইছেন মানে আপনি বেচবা কত বিক্রি করবা কত বিক্রি তো ধরেন কিছু লাভ নহলে তো আর বেচতাম না কত বেচবা 85 হইলে বেচতাম 85 আপনি কোন জায়গা থেকে আইছেন হ্যাঁ কোন জায়গা থেকে আইছেন আমি আইছি ময়মনসিংহ থেকে ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনার নামটা আমার নাম মোহাম্মদ কারিমউদ্দিন ব্যাপারী আচ্ছা কারিমউদ্দিন ভাইয়ের গরুগুলো আপনারা দেখুন খুব সুন্দর গরু ভাই অনেক দূর থেকে আইসুন আমরা মৌলভীবাজার আপনারা প্রিয় দর্শক মৌলভীবাজার ইয়া গরুগুলা দেখবা এবং কিনবা ইনশাল্লাহ আমরা সিলেট টু লন্ডন পেজের মাধ্যমে আপনার পুরা বাজারটা আমরা দেখাইবার চেষ্টা করব আসলে এ সাইডে কিছু মাঝারি আকারের গরু আছে আসসালামু আলাইকুম ভাই এটা কার গরু আপনার নি আচ্ছা ভাই এটা খুব সুন্দর লাগে আমরা সিলেট টু লন্ডন থেকে এসেছি আপনার গরুটা কত দাম চাই 75 এটা কিনা না ফালা ফালা গরু এর নামটা কিটা আমার নাম শাবলু আহমদ তা দাম হইছে এখন পর্যন্ত দাম হইছে কত দাম হইছে 57 58 60 পর্যন্ত দাম 57 58 60 পর্যন্ত আপনি কত হইলে লাস্ট সেল দিলেই বা বুঝ পাইলে বেশ নাকি ভাই মানে লাস্ট কত মানে আপনার 65 নিচে বেচতাম 65 নিচে বেচতা না বুঝছি ঠিক আছে ভাই খুব সুন্দর গরু ইনশাআল্লাহ আপনার গরু বিক্রি হয়ে যাইব
সম্মানিত ভিউয়ার্স, এখন আপনারা সামনে মাতবো আমরা জুয়েল ভাই, আমরা অ্যাডমিন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে যারা জয়েন হয়েছেন এবং পরবর্তীতে যারা জয়েন হইবা, আমরা সিলেট টু লন্ডন চ্যানেলও সকলে ধন্যবাদ জানাই। আমি শেখ জুয়েল আহমদ আছি আপনার লগে। আমরা আজগর ভাই তখন আসতা আমরা দুই ভাই আজকে ঘুরে দেখাইমু এম সাইফুর রহমান স্টেডিয়ামর যে গরু ছাগলের যে আট বইছে, এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আইসেন এবং দূর দূরান্ত থেকে অনেক ক্রেতা বিক্রেতা তারা আইসেন। তারা গরু লইয়া কেউ কেউ তারার গরু লই আইসেন, কেউ কেউ গরুর ব্যবসাও করেন, তারা কিনা বেচা করেন, ঈদের সময় তারা ওলান বেচা কিনা করেন। তো বিবাস এই মুহূর্তে আমি এখানের মাঝে একটু আগ টাইম আমরা আইসি গরুর বাজার, একটু আগ টাইম আইসি। আগ টাইম হওয়ার কারণে অনেক সময় অনেক মানুষ তারা আইতে একটু লেট হয়ে যায়। তো যারাও আসেন আমরা তারা লগে এই মুহূর্তে মাতমু। তো বিবাস আপনারা খেয়ে কোনা তাই দেখলা কমেন্টের মাধ্যমে আমরা জানাইবা। ওখানে আমি একজন বাড়ির লগে আমি মাতমু। ভাই আপনার বাড়ি কোন? গ্যাসনগর। গ্যাসনগর। আপনার গরু কোনটা? পাঁচটা গরু। এটা কার আপনার নেই? এটা আমার। এটা কত টাকা বেচতা? দাম চাইলাম 85,000। কত টাকা দাম হয়েছে? দাম হয়েছিল মাত্র এলামছে ওখানে এলাম। এটা আপনার গরু নি না কিনা? এটা কিনা। কিনা? আচ্ছা, কতদিন আগে কিনছিলা? 4 দিন আগে। বুঝছি বুঝছি। তো ভিউয়ার্স, একটা গরু এখন আমরা একজন বাই তাই নাইছুন গ্যাসনগর থাকি, তাই নলে মাতলাম 4 দিন আগে তাই গরুটা কিনছেন। মোটামুটি বাজারও যে ক্রেতা যারা এরা মানে গরু কিনা তার কাছ থেকে আপনি যে টাকা দিয়ে কিনছিল এতে বেশি দাম হয় না কম দাম হয়? কম দাম হয়। কম দাম হয়। বাজারের অবস্থা কিতা পালান না খারাপ? ওখানে বোঝা যান না। এখনো বোঝা যান না? ঈদ তো আইলো আর বুঝতাই কোন দিন? কত ব্যবসায়ী মরাত। তো ভিউয়ার্স, একজন বাইরে মাতলাম গ্যাসনগরের, তাই কইরা যে ব্যবসায়ী হল মরাত। এখানের মাঝে এই গরুর যে কাস্টমার হল যারা এরা যারা দাম দর করা তারা মানে এখন পর্যন্ত তারা বুঝে পারে তার দামও না। ভিউয়ার্স, একটা জিনিস এই বাজারও খুব ভালো লাগে। এখানের মাঝে তারা আমরা যখন আইসি, যখন আমরা ইয়া ঢুকা মাত্র আমরা ইয়া দেখছি যে এখানের মাঝে এই বড় একটা পেস্টুন দিয়া লেখা আছে এবং পিকচার শো। তারা এখানে মাস্ক ছাড়া কোনো মানুষ এখানের মাঝে এলাউড নাই। এগুলা দেখে আমরা খুব ভালো লাগছে। ভিউয়ার্স, ওখানে এই মুহূর্তে আমি আরো 2টা গরু দেখাইলাম আপনারা খুব বড় বড়। তবে গরুর খান্দাত গেলে তো সমস্যা, তাহলে আপনার দিব। এখানেও খেয়ে আসেন গরুর এখানেও। তো ওখানে আসুন গরু দুইটার মাজন তাই লগে আমি একটু মাতমু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার বাড়ি? ফাগুলিয়াত। গরু দুইটা কিন্তু আপনার নেই? হয়। তো এগুলা কি দাও আপনার ফালা গরু নি না কিনা? না, পাল্লা গরু। ফালা গরু। কতদিন ধরে ফালছেন এগুন? 1 বছরে। 1 বছর। এটা কোনটার দাম কত টাকা হয়? ওটা আমি 230 চারাম আর ওটা 190। মানে খালাটা আপনি 230 চাইরা আর দোলাটা 190। দুইটা তো দেখতে আমার লাগে, দামে তো কি থাকে নেই। না, এটা একটু বড় গরু। খালাটা একটু বড়। এই পর্যন্ত দাম হয়েছে কত? দাম হয়েছে 140 আর এটা হয়েছে 130। মানে বড়টা 140-130। বুঝছি। তো কয় বছর ফালছেন কইছেন? 1 বছর। 1 বছর ফালছেন। এটা কিতা খাবাই দেয় এটারে? এটারে তো সাধারণ আমরা যা গরুরা দিলা খাওয়াই বলে এই সাধারণভাবেই খাওয়াইছি। ফিট সামান্য ফিট দিছি, খড় দিছি, বুসি দিছি, ওগুলা আর কি। বুঝছি। তো ভিউয়ার্স, একজন ভাই তাইনোর বাড়ি লইয়া ফাগলিয়া, তাই 2টা গরু লইয়া তাই আইসন। একটা যে বড় যে গরু আছে এই গরুর দাম হয়েছে 1,40,000 আর আরোটা যেটা আছে একটু ছোট মিডিয়াম সাইজ এটা 1,30,000 দাম হয়েছে। তাইনোর বুঝেও না মোটামুটি আরো বালা দাম পাইলে তাই মানে গরু এগুন সেল করবা। তো আরো গরু আছে, বড় বড় গরু হল আছে, এখানে আপনারা আমরা দেখানোর চেষ্টা করবো। আর সে কোনা দায়ী দেখলা আপনারা কমেন্টের মাধ্যমে আমরা জানাইবা। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি মাঝারি সাইজের যে গরু আছে এগুলো আমি দেখানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আপনি কোনটা লই আইছেন গরু? গরু কোনটা লই আইছেন? ওটা লই আইছেন। এটা কোন থেকে লই আইছেন? নাজিরাবাদ থেকে। এটা কত টাকা দাম হয়েছে? এই গরুটার দাম হয়েছে কত টাকা? 55,000 টাকা। কত টাকা পাইলে ছাড় দিবা? 60,000 টাকা পাইলে। এটা আপনার গরু নি না কিনা? এটা গরের ফালা। গরুর ফালা। কয় বছর পালিছেন এটারে? 2 বছর। এটা খাওয়াইছেন কিটা? এটারে ঘাস, গুড়া, খের, মার
বুঝছি বুঝছি তো ভিউয়ার্স এই মুহূর্তে একজন বাড়ির লোক আমি মারছি তাই কইলা যে তাইনোর যে গরু এটা 55,000 টাকা দাম হয়েছে খুব সুন্দর গরু খুব মানে এটা দেখা নাই দেখা খুব সুন্দর দেখা গরু 55,000 টাকা দাম হয়েছে তাই 60,000 টাকা পাইলে সেল করলে বা এটা তাইনোর বড় এটা কোনো কিনা যারা মানে সেল করেন অনেক সময় আছে তারা ঈদের সিজনে ব্যবসা করেন তাই কিন্তু ব্যবসায়ী না তাইনোর বড় গরু এটা তাই 60,000 টাকা পাইলে সেল করবা তো ভিউয়ার্স আরো ভাই সকল আছেন আরো যারা আছে গরু এই কারণে মাঝে তারা লই আইছেন আমরা এক এক করে তারা লই আমরা মাথার চেষ্টা করব তো অন্য আরেকজন মুরব্বী চাচা আছেন আরেকজন তাই লই মাতমু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি কোন জায়গা থেকে আইছেন কিশোরগঞ্জ থেকে গরু কটা লই আইছেন গরু 15টা 15টা লই আইছেন 15টা গরু ইনো কটা আছে আপনার এনে 3টা আছে তিনটা এটা খারাপ আপনার নেই আপনার গরু নি না কিনা না কিনা কিনা আপনার কিতা দিলে আইছেন গরু তাহে টাকা দিলে আইছেন তো আপনার কিনাই গুণ কিনাই এটা কত টাকা দাম হইছে এটা 60-65 মানে দাম করছে কত কাস্টমারে 65,000 টাকা কত টাকা হইলে আপনার আইডিয়া সেল দিবা আইডিয়া 70 হলে ছাড় দিবা মোটামুটি বাজারের যে অবস্থা মানে ঠিক আছে নি ভালো আছে নি অবস্থা খারাপ অবস্থা ভালো একরা খারাপ না করব আপনারা তো এখন কিনাই না বিক্রি করা এখন তো আপনারা লাভবান হইতে পারবেন না লস হইব এই লসের ভালো এই বছর লাভের ভালো না লসের ভালো তো ভিউয়ার্স এই মুহূর্তে একজন চাচার লই মারছি তাই কিশোরগঞ্জ থেকে তাই নাইছেন তাই কইরা যে বর্তমানে যে রেটে তারা গরু কিনে আনছেন আইনা তারা এই রেট মানে কাস্টমার যারাও আইরা এই রেটে তারা মানে দাম করা না তারা এবার কইরা যে লস হইতে পারে এবার তো অনেক ব্যবসায়ীর লোক আমি মারছি প্রত্যেকে ওলান কইরা বা গরুরও যারা আছে তারাও সেম ওলান কইরা যে তারার এই বছর তারা লস হইতে পারে ভিউয়ার্স আরও যে গরু আছে বড় বড় গরু হল আছে এখানেও আপনারা দেখানোর চেষ্টা করবো অনেক গরুর মাঝে তারা মালা ফরাইয়াকে হল আইসেন এরপরে গরুর হিঙ্গর মাঝেও তারা এই দেন কাপড় দিয়ে লাল কাপড় দিয়ে লই আইসেন খুব সুন্দর সুন্দর গরু এখানেও উঠছে এই বাজারও স্টেডিয়ামও সাইফুর রহমান স্টেডিয়ামও এখানেও আপনারা দেখানোর চেষ্টা করবো আশা করি আপনারা লগে থাকবা আপনারা দেখতে পারা খুব বড় যে দেখা গরু আছে এটা মাইরল গরু নি শান এখানেও বাঁকা বড় বড় গরু হল দেখলাম এই লাইনও আমরা বড় বড় গরু হল দেখলাম সাদা গরু বাদামি কালার খালা গরু সব বিভিন্ন গরু হল এখানের মাঝে বড় বড় গরু হল আমরা দেখতাম পারলাম এই লাইনও সব বড় বড় গরু এনে কোনো ছোট গরু নাই সব বড় গরু যারা কিনতে চাইরা এখানে রশিদ জিন হাটো এর লাগা আছে বড় গরু এখানে হল এক সাইজে বড় গরুর ইয়ে আছে তো ভিউয়ার্স গরুর বাজারের আবার আপনারা গিয়া দেখানোর চেষ্টা করবো তবে এখানেও আমরা আইতে একবারে ছাগল যেখানে বিক্রি হয় ছাগলের ওখানে আমরা আইছি ছাগলের যেখানে বিক্রি হয় ওখানেও তারও আমরা আইছি তবে আবার যাইমো আমরা বাজারের ভিতরে আবার যাইমো গিয়ে আপনারা দেখানোর চেষ্টা করবো তো ওখানে এখন চাচার লগে আমি মাতমু তাই খুশি লই আইসুন আসসালামু আলাইকুম আপনি কোন জায়গা থেকে আইসুন কালেঙ্গা থেকে আইসুন এটা কিটা খুশি না বকরি এটা ওইটা ফেট ফুলা লাগে চাচা ফেট ফুলা তুই ফেট খাইছে খাওয়াইছুন কিটা খাওয়াইছেন এটারে এমনি উতাম ঘাস খায় হ্যাঁ এমনি ঘাস খাইবা ঘাস খায় তো এটা কত টাকা রাস্তা 9,000 কত টাকা দাম হয়েছে 5-6 বললাম দাম মানে দাম কি বেশি নি না কমর দাম তো বেশি আছে মানে বেশি হইলে বেছো না নে হ্যাঁ আমার জিনিস যেতে তো বেশি মানে আপনার যত টাকা পাওয়ার এত টাকা পাইরা না এত কম দামর বুঝছো তার লাগে বেচরা না আপনার বুঝ মতো হইলে বেশি লইবা আচ্ছা এখানে কেউ আসেনি বাইরে নেওয়ার মতো কেউ নাই বেচার মতো আসেন নেওয়ার মতো কেউ নাই তবে এখানে কাস্টমার শূন্য বেশি কাস্টমার নাই তবে গরু ছাগল লইয়া অনেক মানুষ তারা আইসেন তারা কিতা বিক্রি করার লাগে অনেক মানুষ তারা আইসেন তবে আরো জনের লয় মাতমো আমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি কোন জায়গা থেকে আইসেন আমি নরসন্দী বাবুরহাট থেকে কয়টা লই আইসেন আমি আনছি 18টা মাঝে সেল করছেন কটা 3টা সেল করছেন 3টা এই যেটা আমরা দেখলাম এটা কত টাকা সেল করতা এটা সেল করতাম আপনার 30 বা 28 30,000 বা 28,000 তো কিটা আপনি যে এগুলো তো আপনার গরম নাই হ্যাঁ গরম নি না কিনা মোটামুটি বাজারও যে কাস্টমার আছে তারা কিটা একটা বালা রেট কাস্টমার পুরোপুরি ভিড়ছে না যার কারণে
2-4 জন বিরছে, ওরা মনে করেন যে খাসি বেশি দেখে তো ওর জন্য ওরা কাটাকাটি করে বেশি, মানে কম মূল্যে বেশি, তো বড়টা দেখিয়া ছুটি নিয়ে যায়। আমি কইরাম আপনার যে কাস্টমার যে বাজারে আইন তার কাছ থেকে কিন্তু আপনি যে টাকা দিয়ে কিনে আনছেন এবং আশা করে আইছেন এখানে 2 টাকা পাওয়ার লাগি, তো এই টাকাটা আপনি মানে লাভবান হইবে আনি না মানে লস হইব? মানে যেই পরিস্থিতিতে মূল্য, এই পরিস্থিতিতে মূল্য মনে হয় যে লস হইব, আর যদি অল্প একটু উপরে যায় তাহলে হয়তো পুঁজি বাটা সমান সমান বা কিছু থাকতে পারে। আপনারা কয়জন আইছেন? আমরা আসছি 3 জন। তো কিশোরগঞ্জ থেকে আইছেন? আমরা যে নরসিংদী বাবুরহাট থেকে। নরসিংদী বাবুরহাট থেকে তারা 18টা এই ছাগল লইয়া তারা বড় বড় আইছেন, তবে এক একটা ছাগল এটা খুব বড় বড় ছাগল, 28,000 30,000 টাকা ছাগলের দাম মানে তারা চাইরা। তো আমি জিগাইলাম, তাই কইলা যে বর্তমানে বাজারের যে কাস্টমার যে অবস্থা মানে কিতা আছে এই রেটর মানে যদি কিতা হয় তাইলে তারা বেশি লাভবান হইতে আর তা নাই। আমি দিতাম ছাগল বুঝলেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা এটা কিনা তাইছেন না আপনি? হ্যাঁ, এটা আমি কিশোরগঞ্জ কটিয়া দিই। না চাচা এটা কত টাকা দাম করছেন? আচ্ছা আপনার কত কইরা? আমি এটা বলছি 18,500। আমার চাচা তো তখন অত দিলেন না কেন? না দিতে পারে না, কেন তারেন না? লাভ না। লাভ হয় না? না। বুঝছি বুঝছি। তো আমরা যখন চাচা তাই এটা দাম করছেন 12,000 টাকা, তবে আরো জন তাই দেন বেস্তা তাই 18,000 টাকা তাই কইরা কোয়ার তাই দেরা না তাই মানে লস হয়ে যায় আর কি। তো বিয়ার্স আপনারা লগে থাকবা আরো যে খুশি সকল আছে এখানে দেখাইমু, বেশিরভাগ বাবুরহাট কিশোরগঞ্জ ওগুলা থাকি তারা মানে আইসেন। এটা এগুলা খার ওদিকে আউগা আপনার কটা লই আইসেন? আমরা আনছিলাম 50টা। কয় থেকে আইসেন? বৈরব থেকে বেচছেন কটা? বেচছি 6টা। 6টা বেচছেন? জি। আর রইছে কটা? 46টা 44টা রইছে। জি, জি। এক একটা এটা কত করে দাম চাইরা? এটার দাম চাই 50-50 করে একটা। এটা 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 ছাগলের নাম কিটা? এটা ছাগলের নাম তো ছাগলই জানি না। এটা রাম ছাগল নকই না কিটা? আরো এটা আমরা দেশি বৈরবি করে দেব। এক ছাগলের দাম কত টাকা? দেশি 50,000 টাকা। 50-50 চাই। বুঝছি। কাস্টমার কত দাম করুন? এটা তো আমি আপনার কইতাম না কত কা। বুঝছি। কাস্টমার কত টাকা দাম করা এটা মানে তাই কইতা চাইরা না, তবে এটা তাই 30-35,000 দাম হয়। তো আরো জন মুরব্বী চাচা আসুন, আপনি কিতা কই থেকে আইসুন? আমার বাড়ি কেন হইতো তাহলে আমরা চিনি এগুলো সকলে তারা সব আমি চিনি। আপনি হলে চিনুন? ও গয়া পুরান কারবাই আমি তারাও কারবাই আমার লোকের। বুঝছি। তো এগুলার যে দাম দরর মানে আপনারা যে টাকা দিয়ে কিনে আনছেন তারা এই টাকা কিতা পাইবানি না লস হইব? মনে হয় না এটা মিলবো আজকে ছাগল বেশি এত টাকা মিলতো না, লস হইব। লস হয়ে যাব। লসটা কেন হইব কইতার বানি? হ্যাঁ, লসটা কেন হইব কইতার বানি? মাল বেশি উঠে গেছে বাজারে, যত মাল হিসাবে আসলে এতে ডাবল মাল উঠে গেছে বাজারে। এলে মানুষ আরো ওদিকে আছে না নি? ও প্রচুর এদিকে আছে। বিহার আরো ছাগল আছে ওদিকে, আমি ওদিকে গিয়ে আমি দেখানোর চেষ্টা করবো আরো যে ছাগলগুলো আছে। সারাটা স্টেডিয়ামও ঘুরাইল গরু তারপরে ছাগল, তবে প্রথম আমি গরু দেখাইছি আপনারা আরো আবার দেখাইমু অন ছাগলের ওদিকে আমার কারণে ছাগল দেখাইলাম। আপনারা লগে থাকবা আর গরুর যে রেট আছে রেটগুলো আপনারা জানতে পারবা। মুরব্বী আসসালামু আলাইকুম। আপনার কই থেকে আইসো এগুলা লইয়া? জামালপুর। এইটা কিতা মাখাই রায়? এটা কিতা মাখাই রায়? তেল। তেল খানে মাখাই রা? সিংহের মধ্যে দিলাম। তেল দিয়ে তেল তেলা করা? ঠান্ডা লাগবো করে দিতেছি। ও ঠান্ডা লাগবো করে। তো এইগুলা কিতা কত টাকা দাম হয় এগুলা? দাম হয় কত? 16,000, 13,000, 14,000, 20,000 এগুলো। কয়টা লই আইসো? 15টা। 15টা। এগুলো আপনার গরু নি না কিনা? কিনা। এগুলা কত করে আঙ্কেল একবার লাস্ট পাইলে ছাড় দিবা? কত পাইলে ছাড় দিবা লাস্ট? কোনটা নেবে? ওইটা এটা 17,000 টাকা। একবারে লাস্ট 17,000 টাকা হইলে আমরা যখন ভিউয়ার্স তাই জিকাইরা যে এটা কত টাকা হইলে মানে এটা সেল হইব। এই যে ছাগলটা এটা ক্যামেরাত কত বড় ওটার আমি ঠিক বুঝতাম পারলাম না, তবে ছাগলটা বাক্কা বড় ছাগল, তাই একবারে লাস্ট 17,000 টাকা হইলে ছাড় দিবা। আর দাম যে কাস্টমার যারা দাম করেন তারা 17,000 মানে দাম করেন না, তারা আরো কম তারা দাম করেন। তবে স্টেডিয়ামের যে চতুর্দিকে যে গুড়াইল যে রাস্তা আছে চতুর রাস্তা বাইদেও খালি মানে ছাগল আর ছাগল ও মানে অনেক ছাগল এই কিতার মাঝে উঠছে স্টেডিয়ামের এখানে অনেক ছাগল উঠছে, অনেক বড় একটা মানে কিতা এই গরু ছাগলের আর্ট এখানে। তবে ভিউয়ার্স গরুর এইখানে আমি আবার যাইমু আপনারা দেখানোর চেষ্টা করবো। তো
আসসালামু আলাইকুম। আপনি কই থেকে আইছেন? বাবুল থেকে বাউল থেকে কটা লই আইছেন? হচ্ছে 35টা 35টা লই আইছেন, বেচছেন কটা? 3টা বিক্রি করছি এগুলো আপনার গরনি না কিনা? কিনা মোটামুটি লাভবান হইতার পারেন না লস হইব? আল্লাহ দিলে লাভবান হইব। আল্লাহ দিলে লাভবান হইবা, মাশাআল্লাহ। তো একজনের মুখ শুনলাম এখন পর্যন্ত যে তাই লাভবান হইতার বা, আর বেশিরভাগও যারা তারা কইরা যে এবার বেশি একটা লাভবান হইতার তা না, লস মানে আইব। তো ঠিক আছে, কটা বেচছেন এই পর্যন্ত? 3টা বেচছেন। এগুলার দাম কত? এটা বকরি না খসি? কাশি সবটা খাসি নি? বকরি নাই নি? জি না, ও, এই যে খাসিটার দাম কত? এটার দাম 16,000 টাকা। একবারে কম পাইলে কত বেচবা? একবারে কম 11,000 টাকা পাইলে বেশি। একবার লাস্ট? জি। আর কম হইতো না? ও যে খাসিটা এটা তাই 11,000 টাকা পাইলে তাই ছাড় দিবা। খাসিটা মোটামুটি ঠিক আছে, মানে তাইনোর যে একটা 11,000 টাকার যে একটা কিতা কইছেন ঠিক আছে। বাজার পাইলে আমরা বুঝতাম পারছি বাজারও একটা অনেক খসির দাম ধর দিকে ইয়া, কারণ তো অনেক দুলাউরে। ভিউয়ার্স, আমরা দেখতাম পারলাম এখানোর মাঝে তারা যে খসি যে আছে খাসি, তারা খাসিরে এখানোর মাঝে খানি হিসাবে তারা খাটলর ফাতা তারা খাবাইরা। চাচা আসসালামু আলাইকুম। কোন জায়গা থেকে আইসুন? জামালপুর। কয়টা লই আইসুন? 54টা। বিচ্ছন কটা? মানে সকালবেলা আসছি তো, কাস্টমার হইতেছে আর কি বেচা কিনা সামনে হবে আর কি। মানে 54টার মতো 54টা বকরি খসি লই আইসুন। আপনি বিক্রি হয়েছে কটা? বিক্রি হয় না আর কি, একটাও হয় না। একটাও। তবে যখন বিক্রি মানে কি মোটামুটি কাস্টমার হলতে তারা যারও এরা তারা দাম ধরে কি মানে আপনার লস হইব না লাভবান হইব বুঝতে পারেনি? মানে চালানে দাম করতেছে, চালানে দাম করতেছে। বিহার জামালপুর থেকে একজন চাচালে মাতলাম, তাই খসি লই আইসেন। তারা এখানোর যে দামর এখানো লাভর না লসর না, তো মানে চালান যত ততটাও কি ধর লাভ দামর। বিহার এই যে স্টেডিয়ামও আমরা আছি, এখানের মাঝে অসংখ্য মানে ছাগল আর ছাগল। আমি এই মুহূর্তে আপনার ইতিমধ্যে দেখাই আইছি আস্থা স্টেডিয়ামের যে নিচ বাজু আছে, নিচ বাজু তো অনেক ছাগল লইয়া তারা অনেকে বুয়াত আছিল। চতুর্দিকে ঘুরাইল খালি ছাগল আর ছাগল, এখানের মাঝেও আছে ছাগল। তো একজন বাইর লগে মাতমু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কই থেকে আইসুন? মৌলভীবাজার থেকে। এই ছাগল কিন্তু আপনার ফালানি না কিনা? কিনা কতদিন আগে কিনছেন? ও 3 দিন আগে কিনছি। 3 দিন আগে কিনছেন। যে দাম দর এটা কিতা মানে আপনি লাভবান হইতে পারবেন না লস হইব? দাম দর হইছে না কোনো, মাত্র আমি আইছি। কখন আইছেন? এখনো দাম দর হইছে না? আমি আইছি। কই থেকে আইছেন কইছেন? খাজিরগাঁও। এটার দাম কত টাকা এটা চাইরা? এটার দাম 16,500 টাকা। 16,500 টাকা। লাস্ট কত পাইলে বেচবা? লাস্ট 13 পাইলে বেচিলাম। 13,000। তো একজন বাইর লগে মারছি, তাই খাজির বাজার থেকে আইছেন। খাজিরগাঁও থেকে তাই নাইছেন। তো তাইনোর যে খসিলি আইছেন একটার দাম একবার লাস্ট 13,000 টাকা পাইলে তাই ছাড় দিবা। তা আরো আসুন বালানি ভাই, কই থেকে আইছো? খাজিরগাঁও থেকে আইছো? বুঝছি। কয়টা লই আইছো? আপনার লগে নি? আচ্ছা। ওখানে আরেকজন ভাই আসেন, তাই লগে মাতমু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই থেকে আইছেন আপনি? খসি। বারোয়াল থেকে আইছেন। এটা আপনার গরনি না কিনা? কত না কিনছেন? বুঝছি। এখনো দাম দর হইছে নি? মানে বালা দাম পাইবেন, লাভবান হইতে পারবেন না লস হইব? না, লাভ হইব নি? ঠিক আছে। তবে এখন বাইরে মাতলাম তাইনোর কিতা কইরা যে এখানে যে দাম দর মোটামুটি তাই লাভবান হইতে পারবা। তবে বেশিরভাগ যে কিতা আছে এখানে খসি লইয়া যারা আইছে বা গরু লই আমরা মানে দেখছি বেশিরভাগ ওই লইয়া মানে কিনা, এখানে তারা ফালা গরু বহরে এই বাজারে খুব কম দেখলাম। ছোট ভাই তুমি কই থেকে আইছো? দিকলগজি। হ্যাঁ, দিকলগজি। বকরি না খসি? একটা বহরি আর একটা খসি। দুইটা কিন্তু আপনার গরর নি? গরর। দুইটা গরর। কতদিন পাইছো নিগুন? 15 মাস হইব, 15-16 মাস হইব। এগুলো খাবাইছো কিটা? হয়তো গাছ খাওয়াইছি, প্রিয় খাওয়াইছি, কাটল ভাতা খাওয়াইছি। মোটামুটি যে দামর কিটা আপনার বুঝে নি দাম? বুঝাইলে তো ছাড়িলাম না, বুঝেও এখনো বুঝে হইছে না। কেউ দাম দর করছেন নি? করছে। খালাটা কত টাকা দাম হয়েছে? এটা বকরি না খসি? এটা
সাগি। এটা সাগি কত টাকা দাম হয়েছে? এটা দাম হয়েছে 4,000 টাকা। আর এইটা এটা দাম হয়েছে 8,000 টাকা। বুঝছি, আপনি আর একটু বালা রেট পেলে ছাড় দিবা। কই থেকে আইছেন কইছেন? দিকল গজি। দেখল গজি থাকি একজন আইছেন, তাই খসি আর বকরি লইয়া তাইনোর গড়র এগুলা, তো এগুলা তাইনে যে দাম হইছে তাইনোর বুঝে হইছে না, ও কারণে তাইনার এগুলা সেল করতা না। তে ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা রেডমেন ভাই আজগর ভাই আছেন, তো আজগর ভাই এই আপনার উদ্দেশ্যে মাতবা এবং গরু এবং বকরি যেগুলো আছে আপনারা দেখানোর চেষ্টা করবা। আসসালামু আলাইকুম। চাচা দুইটা আপনার নি? জি ভাই আমার এটা বকরি না ছাগল? খুশি খুশি না নি? জি ভাই হাসি এই দুইটা আপনার ফালা নি? ফালা। ও, তা কতদিন ধরে ফালছেন? এটা 3 বছর হয়ে যায়। 3 বছর ধরে ফালছেন। এটা কিতা খাওয়াইছেন আপনি? এটা গাছ খাইছেন, গাছ খাওয়াইছেন, গাছ মাঝে মাঝে চাউল খাইছেন, মাঝে মাঝে চাল খাওয়াইছেন। এই দুইটা চাচা কত হইলে বেশি বিক্রি করতা? এই দুইটা 25,000। 2500 বাট দাম হইছে নি? দাম হয়েছে কত দাম হইছে? 19 দাম হইছে। আপনি 25 হইলে সেল দিবা? 25 আর এর কম হইলে সেল দিতা না? না মানে 24-23 হইলে সেল দিতা না? 24 দিন 24 হইলে দিবা? 23-24 হইলে দিবা? 23 দিতাম 23 দিতা না, 24 হইলে দিবা? 24 ও দিওটা এ গোটা কত করি বললো? গোটা 12 করে 12 নিচে দিতা নাই না। সম্মানিত ভিউয়ার্স, আমরা আপনারা সম্পূর্ণ মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে আমরা গরু বাজার দেখাইলাম। এই দুইটা খার ছাগল ভাই আপনার নি? আচ্ছা আচ্ছা, এটা আপনার ফালা না কিনা? যে এটা ফালা ছাগল। ফালা ছাগল। ভাই নাম কিটা? মোহাম্মদ আব্দুল নাইম। আব্দুল নাইম। ভাই বাড়ি কোন নাম? নামাজুন্নাথুর। আচ্ছা, এটা কত ব্যস্ত ভাই? আপনার ছাগল তো খুব সুন্দর। এটা 17,000 দিলাম। 17,000 বিকটা। এটা আপনার কত হইলে সেল দিবা? দিলাই মু 500 কমাইলে ছাড়ি দিন। মানে 16,500। আপনার দাম হইছে কত? দাম হইছে 11-12 মলান দাম। আজকে আপনি বাজারও কিটা আজকে ফয়লা আইছেন না এর আগে আইছেন? জি না, আজকে ফয়লা হইছে। আমরা এই বাজার তো প্রতিদিনই হয়, ঈদের আগের দিন পর্যন্ত চলবো, কারণ এটা আমরা মৌলভীবাজারের জেলা শহরের মানে ঐতিহ্যবাহী বাজার এবং প্রতিদিন এই হাট হয়। আপনি কিটা প্রতিদিন আইবানি? যে প্রতিদিন আই। মানে সেল না হইলে প্রতিদিন আইবা? আপনি কত লাস্ট কত সেল দিবা? একটা 17, একটা 16। ওটা 16। জি। আমার তো বিয়াস দেখা তান খুব সুন্দর দুইটা ছাগল আছে। ঠিক আছে ভাই, আমরা আমাদের তো বিয়াস দেখা আপনারা অনেক ছাগল, এখানে ছাগলের কোনো অভাব নাই ভাই। ওই ছাগল কোনটা কিন্তু আপনার নি? জি আমার। জি আপনার নি? জি আমার। তো এটা কত করে বেচতা ভাই? গোটা ওটা কত বেচতা? এটার দাম 9.5 বাইলে আছে। সারা নয়, এটা কিন্তু আপনার কিনা নি? জি না ফালা। এটা আমার কিনা। কিনা নয় নি? তো এটা আপনার কত করে কিনছিলা? এটা কিনছি 8,500। 8,500। আপনার 9 পাইলে 9.5 মানে 500 টাকা লাভে আপনার 500 টাকা। আপনি কিন্তু আজকে আইছেন না এর আগে আইছেন? না, আজকে আইছি। আজকে আইছেন। আপনার নাম কিটা ভাই? আমার নাম সুহেল। সুহেল। আর বাড়ি কোথায় ভাই? দিঘিরবার। দিঘিরবার। আশা করি আপনার ছাগল তিনটা বিক্রি যাবে ইনশাআল্লাহ। খুব সুন্দর ছাগল। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমরা আপনারা ছাগলের বাজার দেখাইলাম। খুব সুন্দর ছাগল আসলে। ও দেখুন, অনেক ছাগলের অভাব নাই। ভাই দাম কত রানি ছাগল? এগুলো এই ছাগলগুলো আপনার নি? জি। এটা কত দাম করছেন? 7,500। আপনি কত দিল দিবে? 11 কইছি। হ্যাঁ করছেন, আপনি করছেন দাম কত করছেন ভাই? 7,500 কইছি ভাই। আর তাই কইছেন কত? 11,000। তে দিন না কই না গো ভাই। তে আপনি কত দিল? 11,000। 11,000। এগুলো সব আপনার নি? জি। আপনি কই থেকে গেছেন ভাই? মিরপুর থেকে। মিরপুর থেকে। আপনার নামটা? আইয়ুব আলী। আসলে সম্মানিত বিয়াস, আপনারা দেখতে পারো ভাই মিরপুর থেকে আইছেন। আইয়ুব আলী অনেক ছাগল নিয়ে আইছেন। অবশ্যই আশা করি তান ছাগল সেইলই যাইবা। সম্মানিত বিয়াস, আপনারা দেখতে পারো অনেক ছাগল আছে এই বাজারে। ছাগলগুলো আপনার নেই মুরব্বী? জি জি। ও, এটা কোন জায়গা থেকে আনছেন? সোনারঘাট থেকে। জি, সোনারঘাট থেকে। সোনারঘাট থেকে। আপনার নাম কিটা? আমার নাম আলফুনিয়া। খুব সুন্দর ছাগল। এগুলো আপনার কিনা না ফালা? কিনা কিনা। কিনা। এগুলো কত করে কিনছো? এটা 8,000 আছে, 10,000 আছে, মানে বিভিন্ন রেটও আছে। বিভিন্ন rate। তো এটা আপনি কত হইলে সেল দিবা? এটা মনোরঞ্জন শিল দিমু 10,000 হইলে। 10,000 হইলে। তো এটা আপনার কিনা কত?
কিনা থাকতো কিনা মানে এটা হাইট রাখি দিতা বুঝছি আচ্ছা ঠিক আছে মানে সম্মানিত বিয়াস আপনারা দেখতে পারা মরিজু বিয়াস আছে কিনার থেকে 2000 কমাইলে তো বেতন লাগবো জি মানে আপনার ফুসলে আপনি দিলেই পাও এখন মানে এটা আপনার পুষলে না যদি চালানো জায়গা বেচালানো লাগে মানে এবার কো অবস্থা কিটা খারাপ নি খারাপ হচ্ছে ওই দেশের অবস্থা খারাপ তাই আমি বেচতাম বনানি মানে করোনার লাগি অবস্থা খারাপ অবস্থা খারাপ। বাজারে মানুষ নাই নি না মানুষ তো কম না, আপনি কিটা ডেলি আইননি না, daily আইন না। মৌলভীবাজার কারণ আপনার তো দূরই বাড়ি আমার দূর বাড়ি আমি দূরই থাকি ওই ঈদের লিগন আইছে কি অন্য আইছেন অভিগঞ্জ থেকে আইছেন না সোনাঘাট থেকে। সোনারঘাট থেকে অত দূর থেকে আইছেন জি তে আজকেও থাকবানি না প্রতিদিন আইবা প্রতিদিন বেচতে আল্লাহ নাইতাম না দিয়ে তো আইতাম না বুঝছি তে ঠিক আছে স্যার ইনশাল্লাহ আপনার ছাগল গুণ বেচ হয়ে যাব দোয়া করি আপনার লাগি এটা আপনার নি ও আমরা এটা ফালা না কিনা আপনার এটা কিনা কিনা বুঝছি কত দিয়ে কিনছিল এটা কিনা হইলো 11.5 11.5 আপনার কত হইলো ছিল এটা 13-14 হইলে বেচলাম 13-14 হইলে বেছিলি ভাই কই থেকে গেছে সোনাঘাট থেকে সোনারঘাট থেকে বুঝছি সেইটা আপনার কিটা খাওয়াইছেন এটারে এটা চাউল খাওয়াইছি এবার আপনি অত দূর থেকে আইছেন রুটি খাওয়াইছি তো দূর থেকে গেছেন প্রতিদিন আইরানি না যে না আজকে পয়লা? আজকে হইলে আজকে পয়লা বুঝছি তো এটা লাস্ট কত হইলে সেল দিবা কইছে 13.5 হইলে বেচলাম 13.5 আর কম হইলে দিতা না যে না সমানে তো বিয়াস আপনারা দেখতে পারা বা ইউ ছাগলটা 13,500 হইলে সেল দিলেইবা ইনশাল্লাহ আমরা ছাগলের বাজার আস্তে আস্তে আপনারা তুলিয়া ধরাম আপনারা আমরা লগে থাকবা আমরা যতটুকু পারি আপনারা দেখাইবার চেষ্টা করাম ও দেখতে পারা আমরা এম সাইফুর রহমান স্টেডিয়াম ও স্টেডিয়ামও আপনার গরু বাজার প্রতি বছর হয় আর আজকে আমরা এই এখন স্টেডিয়ামের শেষ মাথা মানে এই জুবাইদি ঢুকে আমরা ছাগলের বাজারে আছি আপনারা অবশ্যই আমরা দেখাইলাম চাচা এগুলো আপনার ছাগল নি সবটি হ্যাঁ জি এগুলো কই থেকে আনছি না মিরপুর থেকে বুঝছি আজকে আইসুন নি ফয়লা না আজকে জি চাচা আপনার নামটা কিটা নিয়ামতুল্লাহ বুঝছি এগুলো কত করে সেল দিবা আপনি এটা বাজারে যা খায় খায় মানে আপনি কত হইলে লাস্ট দিন আমি অত হইলে বেচবো দাম কত কইরা কাস্টমারের দাম কত কইরা এটা 7-8 বিঘে 7-8 বিঘে বুঝছি সম্মানিত বিয়াস আপনার দেখতে পারা চাচা অনেকগুলা ছাগল লিয়ে আইছে আশা করি চাচার ছাগলগুলা সেইলই যাবা আপনারা দেখবা ইয়া আপনারা দেখতে পারা অনেক ছাগল আছে এই বাজারও এগুলো আপনার নিচে চাচা এই ছাগলগুলা আপনি কই থেকে আনছেন মিরপুর থেকে আমি দেখলাম প্রায় বাজারে যারা আছেন ব্যবসায়ী মিরপুর থেকে আইছে হবিগঞ্জ খেয়ে বাউবল খেয়ে সোনারঘাট থেকে তে আপনি কোন দিন আইছেন আজকে আইছেন মানে আপনি কিনা প্রতিদিন আইবানি না থাকবা ন থাকিয়া মানে যতদিন বেচানো হইব ততদিন কিনি আনবা তে আপনার কয়টা ছাগল আছে 30টা তে এখন দেখলাম আপনার লগে আছে 2টা বুঝছি মানে বিভিন্ন পাট হয়ে আপনারা সেল দিরা আচ্ছা বুঝছি তো এটা আপনার কিনা না ফালা কিনা বুঝছি তো এগুলা কত করে কিনা আর ওটা কত বেচতা আপনি ছাগলগুলো তো মাশাআল্লাহ খুব সুন্দর 16,000 করে দাম চাই 16,000 করে দাম ছিল আপনি কত হইলে সেল কারণ আমরা সম্মানিত বিয়া সকল দেখেন দেশ বিদেশের বিয়া সকল আমরা কত হইলে সেল দিবা 25-24 জুরা সিঙ্গেল 12-13 সম্মানিত বিয়া আপনারা দেখলা তাই 12-13 হইলে সারি দিবা আপনার নামটা কি সানুমিয়া সম্মানিত বিয়া আমরা আপনারা দেখাইলাম ইনশাআল্লাহ আপনারা লগে থাকবা আমরা দেখাইবার চেষ্টা ছাগলগুলো আপনি কিতা দুঃখ আপনার দুঃখ হইলো ছাগল বাজার অবস্থা এই দুইটা ছাগল আপনার কত দাম এই দুইটা দাম 24,000 গোটা কত 12,000 এখানে আপনি সন্তুষ্ট হইতে পারে 30,000 দিয়ে কিনে আনছি 30,000 দিয়ে কিনে আনছি না আমার কথা 24,000 দাম 30,000 দিয়ে তার মানে আরো 6,000 টাকা অন্য এক্সচেঞ্জ নাই আরো নাই দিব ইয়া আল্লাহ মাহমুদ এই কিতা কইলা তখন আপনি কত সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পারা তা অনেকগুণ 30,000 টাকা অলরেডি কিনা আছে তাই 26,000 টাকা দাম হইছে এখনো 4,000 টাকা লস আছে না নি লস 6,000 হইছে 6,000 লস 24,000 তে আপনি লাস্ট কত হইলো সেল দিবা লাস্ট 35 হইলো ছিল আপনি মানে মাত্র 5,000 লাভ হইলো না তে আশা এবারে বাজারে না হইলে ছাগল চলবো আপনি বাজারে বাইল কিতা বুঝরা বাজারে বাইল ভালোই
16,000 টাকা ছাগলের দাম 8,000 চল্লিশ বাইল ভালো নাই হয়েছে মানে এই করোনার লাগি এই অবস্থা করোনায় গজব লাগাইছে হয়েছে গরম লাগাইছে জানে আপনারা ব্যবসায়ীরা যারা আছেন এরা মাঠে গেছেন কি আর কিতা হইতে হইনি অবস্থায় না থাকতো নাই এবার গুরজি ব্যবসায় আপনার আপনার মাস্ক কই আপনার মাস্কটা লাগাইন যেন মাছ আছে পকেট আপনার না পকেট থেকে এখন লাগাইলাইন কারণ আপনারা অনেকে দেখরা আর আপনি সব সময় মনে রাখবা এই যে করোনা ভাইরাস থেকে সম্মানিত বিয়ার আপনারা দেখতে পারা অনেক আস্তে আস্তে ছাগল থেকে গরু বিশাল বড় বড় গরু উঠছে আমরা বসানো আছে আপনারা হাত ধুইবেন এবং সকলেই মাস্ক ব্যবহার করবেন মাস্ক ছাড়া কেউ থাকবেন না সম্মানিত বিয়ার্স আপনারা দেখতে পারা প্রশাসনের গাড়ি হল আর আইয়া অন্য প্রশাসন অনেক মানে ডিউটি দিরা অনেক কষ্ট করা তারা যাতে গরু বাজার কোনো রকমের বিশৃঙ্খলা না সৃষ্টি হয় আর আপনারা দেখতে পারা অনেক অনেক ছাগল আছে এই বাজারও গরু বাজার আমরা এখন আস্তে আস্তে গরু বাজার যাইলাম গিয়া আপনারা দেখতে পারা প্রশাসনের গাড়ি প্রশাসন অনেক কষ্ট করে ডিউটি দিরা সম্মানিত বিয়ার্স আপনারা লগে থাকুক আমরা মৌলভীবাজার ঐতিহ্যবাহী এম সাইফুর রহমান স্টেডিয়ামও গরু বাজারর আপনারা দেখাইলাম আসলে আমরা অনেক আগে আইছি কারণ গরু বাজারটা আসলে গরু ছাগল মানুষে লইয়ায় আপনার 5টার পরে লইয়ায় কারণ 5টার পরে বাজারটা আমরা জমজমাট হয় 5টা 6টার দিকে সবাই বাজারে লইয়ায় সন্ধ্যার দিকে বিক্রি হয় সবচেয়ে বেশি গরু তা আমরা আশা করি আপনারা দেখাইবার চেষ্টা করবো বড় বড় গরু আর আজকে প্রচুর বৃষ্টি দিছে বৃষ্টির কারণে আজকে কিছু দর্শনার্থী বা ক্রেতা কম আছে আশা করি আমরা তুলিয়া ধরবো আপনারা দেখতে পারা বিভিন্ন ধরনের বিভিন্ন বড় বড় গরু ছাগল আছে আমরা এই মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামও আমরা তুলিয়া ধরার চেষ্টা করাম আপনারা লগে থাকুক আপনারা শেষ কোন জায়গা থেকে দেখরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা এখন আমরা এডমিন জুয়েল ভাই আপনারা লগে সামনে কিছু মাতবা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা ওখানে যাইমু তারার ওখানের মাঝে একটা মাইক দেয়া তারা একটা ঘর বানাইছেন এটা তেরপাল দিয়ে ঘর বানাইছেন তারা ওখানে এনে সতর্কতা দেওয়া হয় সবসময় অ্যালার্ম দেওয়া হয় মাইকের মাধ্যমে তবে তারার লগে একটু আমরা এখন মাতার চেষ্টা করবো তারার যে সতর্কতা আছে যেগুলো অ্যালার্ম দেওয়া হয় ওগুলা আপনারা দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম আপনারা কিতা এলান দেব এখানে মানে সতর্কতামূলক একটু কইবা সতর্কতামূলক এলান দেই বাংলাদেশ সরকারের নির্দেশ মোতাবেক করোনা ভাইরাস প্রতিরোধে আতঙ্ক নয় চাই সচেতনতা আপনি নিজে সচেতন হন অন্যজনকে সচেতন করুন মাস্ক ব্যবহার করুন মাস্ক ছাড়া কেউ বাজারে প্রবেশ করবেন না এবং মাস্ক ব্যবহার করিলে আপনি নিজে সতর্ক থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন সিলেটি ভাষায় না কিতা কিতা কইলা সিলেটি ভাষায় কইছি আপনার কইছি সবাই মাস্ক পিন্ধিয়া থাকতা আর মাস্ক ব্যবহার করলে সরকারে কইছেন আমরা ভালো থাকমু সুস্থ থাকমু আমি সচেতন হইলে আমার ঘরে সচেতন করমু সবাই সচেতন হোক এই হতে কইছে বুঝছি আর মাস্ক ছাড়া যদি ঢুকইতে বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন আছে তারা যদি জরিমানা করে আপনার জরিমানা হবে এতে কর্তৃপক্ষ দায়ী থাকবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম না মাস্ক আছে আপনার ওয়ালাইকুম আসসালাম তো ভিউয়ার্স মাতলাম ওখানো তারা যে অ্যালার্ম দেওয়ার সবসময় মাইকের মাধ্যমে মানুষের সতর্কতামূলক অ্যালার্ম দেওয়া হয় তবে গরুর বাজার আমরা অলরেডি আইছি তবে আপনারা দেখানোর চেষ্টা করবো এখানেও যে আমরা তারার যে দেন বিরাট গবাদি পশুর আটর এখানেও মৌলভীবাজার নতুন স্টেডিয়ামও এখানেও তারা যারা আসেন গবাদি পশুর আটর এখানেও রশিদ হাট হয় যেখানেও তারার যে অফিস আছে তারার প্রত্যেকটা গরু ছাগল কিনলে এখানে রশিদের মাধ্যমে ভিউয়ার্স এখানেও রিসিট ফিল আপ হইয়া এনে কিছু একটা মানে টেকা দেওয়া লাগে তারার এখানেও দেওয়া এরপরে যাওয়া লাগে তবে যারা এলাকার মানে রশিদ গরু বেচা কিনা হয় হওয়ার পরে তারা এটা মানে টাকা পয়সা ইলান কোনো রসিদ খাটো হয় না তারারও আইন অনেক ব্যবস্থা নয় তো এই মুহূর্তে আমি মাতমু এখানে খেয়ে আসুন
এখানেও আমরা আতাউর ভাই বড় ভাই আতাউর ভাই আছেন তাই নলে মাতমু এখানেও গরু। আসসালামু আলাইকুম। এখানে যে গরু দেন বিক্রি হয় হওয়ার পরে যে রসিদ কাট হয় হাজারও কত টাকা আপনারা রাখুন? আমরা 6% হাজারও 60 টাকা। হাজারও 60 টাকা। আর ছাগলর সেম সেম। বুঝছি এতে দৈনিক কতটা গরু সেই লয় আপনার তো হিসাব আছে না নি? আমরা গরু দৈনিক সেই লয় বর্তমানে তো আমরা যে পরিস্থিতি আপনারা দেখা অবলম্বন করটা করোনা প্রাদুর্ভাবের কারণে যার ধরুন যে মৌলভীবাজার জমজমাট টাকার কথা সেই মৌলভীবাজার আজকে আপনার নিজের সচক্ষে দেখেন আপনারা কী হয়েছে কিনা, কিন্তু আপনারা অনুমান করে নিন আমরা কয়টা গরু বেচতাম পারি। হাতে গোনা 4-5টা গরু আমরা বিক্রি করছি। আমরা টোটালি লসের মুখে আছি আমরা। বাকি আল্লাহর উপরে আল্লাহ যদি আমরা একটু মুখ তুলে চাইন হয়তো কিছুটা রিকভারি হইব, তবে লস থাকবো আমরা, এটা 100%। আপনার বাজারটা কতদিন পর্যন্ত থাকবো? আমরা শুক্রবার রাত পর্যন্ত, ঈদের দিন ঈদের আগের দিন রাত পর্যন্ত আমরা বাজারটা থাকবো। বিদায় আমরা বাকি আল্লাহর উপরে ভরসা, আমরা আল্লাহ ছাড়া আর কিছুই নেই। আর ধন্যবাদ বাংলাদেশ সরকারের প্রধানকে এবং সরকারের যে বিধিমালা মোতাবেক আমাদের চলার জন্য বলেছেন, আমরা সেভাবেই চলতেছি। আমরা বিধিমালা লঙ্ঘন করি নাই, লঙ্ঘন হবেও না ইনশাল্লাহ। সুস্বাস্থ্য যেভাবে থাকতে হয় সব কিছু হয়েছে। কিছুক্ষণ আগে আমাদের বাজারে টিএনও সাহেব পরিদর্শন করে গেছেন, উনি সন্তুষ্ট হয়েছেন। আমরা আশা করতেছি আগামীকাল আমাদের বাজারে মৌলভীবাজার জেলা প্রশাসক সাহেব এবং অন্যান্য মেয়র সাহেব, এমপি সাহেব মহোদয় সবাই আসবেন আমাদের বাজারে এবং দেখে যাবেন। আমরা আপনাদেরকেও আমরা আমন্ত্রণ আবার জানাচ্ছি যে আগামীকাল আপনারা আসেন। আপনাকে ধন্যবাদ। এবং আপনার আমরা মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার আমি আপনাকে দেখাতে পারি, আপনি লুক করেন যে আমাদের হ্যান্ড স্যানিটাইজার সব কিছু আমাদের আছে, মাস্ক সবই আছে আমাদের। এবং আপনাদেরকে সেটাই বলতেছি আগামীকাল আপনি আসেন, আপনারা আবার অবলোকন করেন, দেখে যান। আর ধন্যবাদ সিলেট টু লন্ডনকে, ধন্যবাদ আপনার সবাইকে। ভিউয়ার্স আমরা জানতাম পারলাম তারার যে বর্তমানে বাজারের যে অবস্থা বেশি ভালো নাই, গরু বেশি এটা বেচা কিনা তেমন একটা অন না, তারার অবস্থা হইও বেশি একটা সুবিধার মতো দেখলাম। তারা কইছেন যে বেশি অবস্থা সুবিধা নাই, গরু যদি বেচা কিনা হইতো, কিন্তু কাস্টমার তো ধরিলাও গরু লইয়া যারা গরু এই সেল করতো তারা আইসেন, তবে কাস্টমার এখানেও তেমন একটা পাওয়া যায় না। আর কাস্টমার আইলেও দামে ধরে অনেক সময় অন না, যারা মানে গরু বিক্রি করা তাইছেন তারার লগে আমরা মারছিলাম, তারা কইছেন যে কাস্টমার যারাও আইছেন তারা এখানে সঠিক দাম তারা মানে কইরা না, ও কারণে গরু বিক্রিও না। গরু বিক্রি না হইলে রসিদর যে গড় আছে, রসিদ যে হাজারও তারা 6% রাখেন, এই 6% রাখতা মানে ফারতা নাই। তবে ভিউয়ার্স এই মুহূর্তে গরুর যে মাজন সাহেব আছেন, গরুর যারা লইয়া আইছেন তারার লগে একটু আমরা মাথার চেষ্টা করবো, আপনার লগে থাকবা। আর গরু দেখাইম আপনারা কোনটার দাম কত টাকা ওগুলা জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আপনার গরু কোনটা? ও 4টা আমি দেওয়া 4টা। কোন 4টা? ও 4টা। ও 4টা নি খালা 2টা আর লাল 2টা। বুঝছি। ও বাজুর ওটার দাম কত টাকা? 42,000। 42,000 টাকা। কত টাকা দাম হয়েছে? 37,000। এটা আপনার গরু নেই না কিনা? কিনা। কতদিন আগে কিনছেন? প্রায় 1 সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহ আগে। মোটামুটি যে দামর এটা কি লাভবান হইতে পারবেন না লস হইব? লস হইব। আপনি আইসুন কই থেকে? বারমর্দন। তাই জি বারমর্দন। বারমর্দন থাকি আইসুন একজন বাই তাই নলে মাতলাম, তাই কইলা বাজারের যে মোটামুটি একটা দামও ওর এই দামও তাই মানে লাভবান হইতে পারত না গরু, কিন্তু তারা 1 সপ্তাহ আগে তারা কিনা আছিল গরু গুণ, তবে লাভবান হইতে পারত না। 37,000 টাকা পর্যন্ত দাম হয়েছিল তাইনের গরু একটা, কিন্তু তাই আরও বেশি পাইলে তাই সেল করতে চাইরা 42,000 টাকা পাইলে তাই সেল করতে চাইরা। তবে আরও জন আসেন, আমি তাই নলে এখন মাতার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই সাহেব। আপনি কোন জায়গা থেকে আইছো? যুগসি থেকে ভাই সাহেব। যুগসি থাকি? জি ভাই। তো এটা কিন্তু আপনার গরু নি না ফালা গরু? এটা গরুর ফালা গরু। কিনা নি না ফালা? এটা ফালা গরু। ফালা গরু। জি বুঝছি। এটা কতদিন ফালছেন এটারে? এটা ফালছি ভাই সাহেব, আমি কিনছিলাম প্রায় 1.5 বছরের বাচ্চা, ফালছি আমি আর 1 বছর। আর 1 বছর ফালছেন? জি 2.5 বছর হয়েছে। 2.5 বছর? জি। তো এটা খাবাইছেন কিটা? এটা খাওয়াইছে খালি ঘাস গুড়া খলচিটা ওগুলা খালি হয়। খুব যত্ন করে এটা? খুব যত্ন করে খালছি। বুঝছি। এটা মানে কত টাকা এটা মানে দাম দরর? এটা দাম আমার ভাই সাহেব এটা 48 মতো দাম ওর।
বুঝছি আপনি আরো বেশি পাইলে 50 পাইলে বেশি দাম আপনার বুঝছি তো তাইনোর গরু এটা 48,000 পর্যন্ত দাম হইছে তাই 50,000 পাইলে বেশি লইবা তো আমি আপনি এটা গরু কিনা তাইছেন নি আসসালামু আলাইকুম কোন জায়গা থেকে গেছেন তো টাউন থেকে সামনে থেকে সমনা থেকে গেছেন তো গরু দাম দর করছেন নি যে নাও আইছে খালি এখনো দাম দর করছেন না খালি আইছে ওহো তো একজন চাচার লগে মাইছে তাই খালি আইছেন এখন গরু এখনো দাম দর করছেন না তবে অন্য একটা গরু দেখলাম গরুর এটা মালাউলা পরাইয়া এটারে মানে রাখ হয়েছে এটারে দামান বানাইয়া রাখ হয়েছে মালাউলা পরাইয়া এটার মালিক কে আছেন মালিক সাহেব কয়টা গরু লই আইছেন আপনি কোন জায়গা থেকে আইছেন বরুণা লাঙ্গুরিয়া ধরে ও দুইটা লই আইছেন দুইটাই এটাই তো অস্ট্রেলিয়ান নাকি দা না এটা জার্সি জার্সি এটার তো কালার লাগে অস্ট্রেলিয়ান কালার না ওই কালার এটা জার্সি আপনার গরু নি না কি নাই গো কি নই কত নাই কিনছিলা প্রায় 1 বছর 1 বছর আগে দুইটা গরু কোনটার দাম কত হয় এই অস্ট্রেলিয়ান যে কালার এটার দাম কত হয় এটার দাম তো আমি চাইলাম 41 আর ওটা 31 41,000 টাকা আপনি চাইরা আর ওটা 31,000 বলতে এটা কত টাকা দাম হয়েছে এই পর্যন্ত দামই নো বাজার হয়েছে না বাড়িতে হয়েছে 10-20 সমান হয়েছে এটা কি তার কোনোদিন বাজারে লই উঠছিলেন না আজকে ফার্স্ট টাইম আজ প্রথম লই উঠছেন ঈদর তো আর বেশি বাকি নাই আরো আগে উঠলা না না আগে উঠছি না এনো বাজার তো জমছে না খাইলকে দেখে গেছি এখন দেখছি বাজারে গরু নাই আজকে ও লই আইলাম আজকে কিছুটা জমছে ওখানে কিছুটা জমছে তারপর লাস্ট কত টাকা হইলে ছাড় দিবাই লাস্ট এটা 30 পাইলো স্যার মা এটা 25 পাইলো 31 আর 25,000 বুঝছি এই যে গরুটা আমরা দেখলাম অস্ট্রেলিয়ান কালার এটা 1,30,000 টাকা হইলে তাই ছাড় দিবা আর এটা 1,25,000 টাকা হইলে তাই ছাড় দিবা তো তো ভিউয়ার্স ইনো দেখলাম আর ওটা খুব বড় গরু এটা মাইরল দেখা নাই দাওয়া হ্যাঁ যে বড় গরু মাশাআল্লাহ এটা মাদর সাহেব রাখে কোন জায়গা থেকে গেছেন আপনি সিক্রেল তো নাইছে এটা কত টাকা দাম হয়েছে এটা দাম হইছে 1,80,000 পর্যন্ত দাম হইছে 1,80,000 বুঝছি আরো বেশি পাইলে মনে হয় বেশ পা আমরা আরো বেশি পাওয়ার কি আর তো আপনারা কয়জন আইছেন এটা লইয়া 4 জন আইছে 4 জন কিদাই লই আইছেন পিকআপ দিয়ে আনছি পিকআপ দিয়ে লই আইছেন এটা কতদিন আপনার গরর নি না এটা কিনা যে না এটা আমার গরর কয় বছর পালছেন এটা 3 বছর পালছি এটা খাবাইছেন কিদা খাওয়াইছি ঘাস খাওয়াইছি বুসি খাওয়াইছি আর কুইদা খাওয়াইছি বাসা না খাওয়াইছেন জয় আর মানে কয় মন হইব মাংস 10 মন ওজন আছে 10 মন ওজন বুঝছি তো কয় দিকে আইছেন হইছেন সিক্রেট তো নাই 10 মন ওজনের একটা যে গরুর এটা মাংস হইব 10 মন ওজনের এটা 1,80,000 পর্যন্ত দাম হইছে আর আপনার কত টাকা কইলা বেচবা 2,10,000 হইলে তাই মানে এটা সেল করে দিবা 1,80,000 পর্যন্ত দাম হইছে 10 মন ওজনের যে গরু এটা বলতে মাংস হইব কইছো নাকি তাই আনুমানিক 10 মন ওজনের খুব বড় এটা যে দেখা গরু এটা ষাঁড় গরু হয় নিবা ষাঁড় গরু হয় তো ভিউয়ার্স আরো যে মানে গরু আছে যে নরমাল ছোট ছোট যে গরু আছে দেখা আছে ওগুলা কাস্টমার দাম দর চলে তার এখানের মাঝে সালাম আলাইকুম আপনি কোন জায়গা থেকে গেছেন আমি মৌলভীবাজারের পাশে আমার মৌলভীবাজার বাজারের যে গরুর যে দাম দর করা এগুলা কিতা বুঝব মানে বেশি না কম না না বেশি আর কম নাই মোটামুটি অবস্থা আছে রিজনেবল আছে তো এখন ঘটনা হয়েছে আজকে তো গরু কিছু উঠছে হয়তো আগামীকালকে আরও বাজার আরও হইব কিছু নর্মাল হইব আজকে তো অনেকেই ক্রেতা কম কিন্তু বিক্রেতা বেশি বাজারের প্রচুর গরু আইছে আর কালকে আশা করি আরও গরু আইব তখন গিয়ে কালকে বেচা বিক্রি হইব আর কি আর বাজার দাম মোটামুটি রিজনেবল আছে এত বেশিও না এত কমও না তো একটা গরু আপনার দাম করলে একবারে বাটারে এট হইলে এটা কত টাকা কইছেন তারা তাই 80,000 কইয়া পরে মানে 70,000 কইছেন আর কি তো তাই নিয়ার দাম কইছেন 70,000 আপনার কত হইলে আরো কিছু কম হইলে আরো কিছু কম হইলে আমি নিলাম কিনা এটা তবে আমরা এই মুহূর্তে একটা গরু দেখছিলাম দেখা গরু এটা তার দাম দর হয়েছিল তো একবারে তাই কইয়া দিলেছেন যেন কিনতে আঁকি তাই কইছেন যে এটা আমরা 60 টাকা হইলে মানে বেশ ভাতে তারা কইছেন একবারে লাস্ট 70,000 টাকা হইলে মানে আমরা এটা সেল করে নিব তো ভিউয়ার্স আরও যে গরু আছে আপনারা দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনারা লগে থাকবা সে কোনান থাকি দেখরা আপনারা কমেন্টের মাধ্যমে আমরা জানাইবা সে কোনান থাকি দেখরা আর গরুর যে দাম বড় গরু কত টাকা ছোটো গরু কত টাকা আমরা এটার দাম ধর আপনারা মানে দেখানোর চেষ্টা করলাম আসসালামু আলাইকুম
আপনারা কোন জায়গা থেকে আইছো? গ্যাসনগর থেকে। গ্যাসনগর থেকে। এটা কিটা আপনার ফালানি না কিনা? জি না ফালা। কত বছর পালছেন? 1 বছর। কয় বছর? 1 বছর। 1 বছর। জি। এটা কত টাকা দাম হইছে? 52,000 দাম হইছে। 52,000 দাম হইছে। আরো বেশি পাইলে আপনি ছাড় দিবা? জি। এটা খাবাইছেন কিটা? এই তো গাছ খাওয়াইছি ফলাইয়া। বুঝছি। কয়টা গরু লই আইছেন? একটাই। একটা গরু লই আইছেন। মোটামুটি বাজারের অবস্থা ভালো আছে, দাম দর ভালো হয়নি না লস হইব? কিছু বুঝা যান না। এখনো বুঝা যান না? জি না। ঈদ তো আইলে আর 2 দিন না 3 দিন বাকিতে, আর বুঝতা কোন দিন? জি না, এখনো তো কোনো বিক্রি কি চলে না করব। বুঝছি বুঝছি। এখনো তেমন কাস্টমার আর না? এখনো কোনো কাস্টমার না। বুঝছি। খেনে আর না এটা কইতে পারবানি? জি না, এটা বলতে পারি না। বুঝছি। বন্যাও সাইরো বাইতে এরপরে ভাইরাসও আছে, ও কারণে আরো মানুষ একটু অভাব অবস্থার মাঝে আছে, ও কারণে আর তারা টাকা পয়সা নাই আর অবাইয়া কইরা। আপনি এটা গরু কিনা তাইছেন নি? তে আপনি কোন জায়গা থেকে আইছেন? আমি তো মহিলার সৈয়ারপুর। মানে গরু দাম দর করছেন নি? ইয়ার আমরা করছি মানে বুঝেন না? না বুঝেন না। বুঝলে লইলে যাই না এটা? জিও জিও লিয়া দেঙ্গি। বুঝছি। এটা গাড়ি লইলে লইলে আইছেন নি? জিও গাড়ি তো না আছে লইলেই এইটা। বুঝা গাড়ি লাগতো না, আড়াই লইলে দেখার বাদার আছে। দাঁড়া দাঁড়া। বুঝছি বুঝছি। বিয়ার্স ওখানে আরো একটা এটা এটা দেখা করুন নি চাচা? দামা গরু। এটা কত টাকা দামর? এটা বাজারও কোনো বেলিভিশন নাই, 45, 50 এর দাম। আপনি মনে হয় আর একটু বেশি হইলে ছাড় দিবা? কিছু বেশি না বলতে বেচতাম পারি না। বুঝছি। তো এটা দামা গরু, এটা আপনার গরম নি না কিনা? কিনা। কতদিন আগে কিনছো? মনে হয় 7 দিন আগে। 7 দিন আগে। তো দাম দর কি আপনি লাভবান হইতে পারবানি না? ওনার লাভবান এটা বাইকের উপরে নির্ভর, ওনার যেটা করে। অনেক সময় তো দাম দর উপরে নির্ভর করা যায় যে আমি লাভবান হইতাম পারবো কি দাম নাই। দেখা যাক, আল্লাহর উপরে ভরসা। আশা তো করি লাভবান হওয়ার লাগি তো আনছি। আল্লাহ সাহায্য করদা। আল্লাহ সাহায্য না হলে তো হইতো না। আল্লাহ সাহায্য না হলে কোনো উপায় নেই। তো বিয়ার্স আরো যে গরু আছে ছোট, এটা 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 দেখা গরু নি? বলদ। এটা বলদ। এটা কত টাকা দাম হয়েছে? এটা 70। 70। আপনি আইসুন কোন জায়গা থেকে? কোন জায়গা থেকে? কালাঙ্গা। খালেঙ্গা থেকে আইসুন। এটা আপনার গরু নি না কিনা? গরর। কয় বছর পালছেন? 2 বছর। 2 বছর পালছেন। তো মোটামুটি বাজারের যে দাম দর এটা কিন্তু আপনি মানে আপনার সন্তুষ্ট নি না? আছে মোটামুটি। লাভবান হইতে পারবানি? হয়। বুঝছি। তো বিয়ার্স এখন চাচার লগে মাতলাম, তাই কইলা যে মোটামুটি বাজার বাইল আছে, যে কাস্টমার যারাও আইসেন তারা মোটামুটি দাম দর করা। আবার কেউ করে জিকাই মানে দাম দরের সম্পর্কে, তারা কই না আবার যে বুঝ মতো তারা মানে দাম দর ইলান হয় না। তো বিয়ার্স বাজারের আরও যে গরু হল আছে আপনারা দেখানোর চেষ্টা করলাম, আপনারা আসলে লগে থাকবা। আপনারা দেখানোর চেষ্টা করুন, আপনারা লগে থাকবা। ই দেখাই দেখার দেখ না আপনার নি? দেখা তো খুব গরম বা। আসসালামু আলাইকুম। আপনি কোন জায়গা থেকে গেছেন? গয়গর থেকে। লাতুত মারবনি নোবাইলে? না লাত মারতো না। দাও। কোন জায়গা থেকে গেছেন? গয়গর থেকে। গয়গার থেকে গেছেন? জি। বারমদন দক্ষিণে। বুঝছি। কয়টা লইয়েছেন আপনি? 2টা দেখা। 2টা? জি। আমার ঘরে এই যে যেটা আমরা দেখলাম দেখা খালা, এটা তো এটা সার গরু হয় না নি? জি। এটা কত টাকা এটার দাম? এর দাম তো চাই 1,80,000। দাম হয়েছে কত টাকা পর্যন্ত? দাম হয়েছে 1,20,000। আপনারা বুঝেন না তাহলে বেচরা না? জি। বুঝছি বুঝছি। তো এটা খাবাইছে আপনার গরু নি না কিনা? এটা এটা আমার ঘরের। কতদিন পালছেন? এটা আমার ফার্ম আছে। বুঝছি। এটা খানি দেন কি? এটা খানি দেই ভুট্টার গুঁড়া, বুসি, খৈল, চিটা, লবণ, খের গাছ তো আছে এগুলো। আর ও যে ওটা যেটা বাদামি কালার দেখলাম, এটা কত টাকা দাম? এটার দাম তো হয়েছে 1,10,000। আরো বেশি হইলে আপনি বেচবা? জি। বুঝছি। তো এটা মোটামুটি বাক্কা বড় দেখা দেখলাম আমরা। এটা যে এটা সার গরু হয়, এটারে অনেক বিশাল বড়। এটা এটা আনুমানিক কয় মন মাংস হইব এটা খালার মাঝে? এটা 10 মন আছে। 10 মন 6 কেজি। 10 মন 6 কেজি? জি। আপনি মাফাই আনছেন? মাফাইছি ডাক্তার দি। ডাক্তার দি মাফাইছেন? এটা দিয়া মাফছে। বুঝছি বুঝছি। 10 মন 6 কেজি ওজনের যে এই দেখা এটা সার গরু, এটা দাম হয়েছিল কত টাকা কইছিলা? 1,20,000 দাম। 1,20,000 পর্যন্ত দাম হয়েছিল। তাই 1,80,000 টাকা পাইলে তাই সেল করে নিবা। আসসালামু আলাইকুম। আপনি কোন জায়গা থেকে গেছো? নাজিরাবাদ থেকে।
এটা কয়টা গরু লিয়েছো? আমি আইছি 2টা গরু লিয়ে। এটা দেখানি? এটা দেখা গরু। এটা আপনার গরুর নি না কিনা? গরুর গরু আমার। গরুর? বুঝছো কতদিন পালছেন এটা? এটা পালছি প্রায় 2.5 বছর। 2.5 বছর পালছো? এটা যে দাম দরের মোটামুটি না আমি লসও পড়ে যায় যে দামের উপরে নির্ভর করে। লসও পড়ে যায়? লসও পড়ে যায়। কয় বাজার দেখাইছো? আমিও প্রথম লই আইছি বাজারে। প্রথম লই আইছো? ঈদ দর দর বেশি বাকি না আরো আগে এলে না? জি না সময় আর সুযোগে কুলাইতে পারছি না। এই যে বাজারও যে কাস্টমার যারা আছেন যারা কিনা তাইছেন এরা কি মানে 2 তলায় দাম না? জি না আমার আপনি যেটা আশা করেছিলেন না এটা হল না এতে আমার কমর দাম। কমর দাম কত টাকা দাম হয়েছে কইছেন? আমি 70-75 দাম হয়। খালি 70-75? অনেক বিশাল বড় এটা গরু, এটা দেখা গরু, এটা 70,000 না 75,000 টাকা ওলাখান দাম হতে তাই চাইরা আরো বেশি টাকা মানে দাম হইলে তাই এটা বিক্রি করলে তা। আসসালামু আলাইকুম। আপনি কোন জায়গা থেকে গেছো? জগসি আসছি। জগসি? জি। এটা কিটা গাইনি না দেখা? দেখা দেখা দেখানি? জি স্যার। এটা দেখা বুঝতাম মিলা দেখো না না আপনি পিছে দেখা না গাই কেমনি যাইতাম? পিছে যাই পিছে যাইলে এটা দেখা না দামা বুঝা যায় না? দেখা বুঝিটা কত টাকা দাম হয়েছে? দাম 65,000 67,000। বেচতা কত? বেচতাম চাই 70,000 বেচতাম। আপনার মার্কস কই দিয়ে? মার্কস আর বাজারও আনিছে? মাছ পড়ে গেছে স্যার আওয়াজ। তখন তো পুলিশ তো আইলে আপনার দূরে লেগে মার্কস আর তখন কত টাকা দাম হইলে আপনার বেচবা এটা? একবারে 70,000 হইলে বেশি স্যার। এটা কিনা নি না গরুর ফালা গরু স্যার। গরু কয় বছর পালছেন? পালছি 2 বছর। 2 বছর পালছেন? মাশাআল্লাহ। এটা খাবাইছেন কিটা? ও তো গুড়া পানি গুড়া। জি বুঝছি। এটা তো কোনো মেডিসিন খাবাইছো না? জি না এটা নাই। এই আবার পিওর এটা? জি স্যার। মার্কস কিটা মানে কিটা করবা নি? লইলি বানি স্যার মানুষ ফাড়াইছি স্যার। কোনা ফাড়াইছো? ও দোকানে ফাড়াইছি মাছর লাগি। আচ্ছা 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 মার্কসর দোকান তাহলে লইলেন আমি পয়সা দিব না। হয় তো ভিউয়ার্স আরো অনেক গরু আছে এখানের মাঝে। তো এখানে অনেক গরু হল আর এখানে আমরা দেখতাম পারাম গাড়ি বড়ি পিক আপ গাড়ি দিয়ে গরু হল আর বাজারে অনেক গরু ইয়ে উঠে। ওখান যে টাইম হয়েছে 5:60 হয়ে গেছে বাংলাদেশ টাইম। গরু বাজারও বড়ি গরু আর ভিউয়ার্স আরও যে গরু হল আছে আপনার মানে আমরা তখনও দেখাইছি আপনারা তো বুঝছেন বাজারের যে অবস্থা বর্তমানে যে মৌলভীবাজার সাইফুর রহমান স্টেডিয়াম যেখানেও গরুর বাজার ছাগলের যে আট বইছে এখানের মাঝে অনেক লোক আমরা মাতলাম তারা কেউ লাভবান হইতার বা কেউ কইরা যে তারা আবার লাভবান হইতা না লস হইব লাগান মানে আমরা জানতাম পারছি তারা কাছ থেকে। তো ভিউয়ার্স আমরা কিছু সময়ের ভিতরে আমরা লাইভ থেকে আমরা বিদায় নিমুগি। তো আজগর ভাই লাইভ থেকে আমরা বিদায় নিমুগি কিছু সময়ের ভিতরে। তো আমি শেখ জুয়েল আহমদ আপনার লগে আসলাম। আশা করি অল বালাতে আবার সুস্থতা আবার ওখানে আমরা অ্যাডমিন আজগর ভাই আসেন তাই আইয়া বিদায় লই লিবা। সম্মানিত ভিউয়ার্স আমরা আপনারা দেখাইবার চেষ্টা করছি আস্থা সম্পূর্ণ গরু বাজার। আর ভবিষ্যতে আমরা মৌলভীবাজারের বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস আমরা তুলিয়া ধরবো। আজকে আপনারা সম্পূর্ণ গরু বাজার মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে অবস্থিত গরু বাজার সম্পূর্ণ গরু বাজার আমরা তুলিয়া ধরছি। আমার লগে আছে শেখ জুয়েল আহমদ আমরা এক মায়ার এডমিন ভাই। আমরা দুজনে যতটুকু পারছি আপনারা দেখাইছি। আমরা যদি কোনো ভুলভ্রান্তি তাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আমরা লাইভ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।